এই যে ঘুগনি মুড়ি দেখো দল বেঁধে সবাই করা আছে, তো ওখানে বসবো। টিকি দেখ, সামনে টিকি দেখ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? চলে এসেছি একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আর আগের ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে আমরা বেড়াতে যাচ্ছি, আর হ্যাঁ আজকে আমরা সবাই বেড়াতে যাচ্ছি। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় বেড়াতে গেছি। তো কোথায় বেড়াতে যাচ্ছি বাবা? আমরা বেড়ে যাচ্ছি। এই প্রথম সোনাকে নিয়ে আমি, সোনা, ওর পাপা বেড়াতে যাচ্ছি। প্রচন্ড আনন্দ হচ্ছে, সবাই মিলে বেড়াতে যাব। আর এখন সকাল 6টা বাজে, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ থেকেই, মানে 5:30টার সময় থেকে উঠে পড়েছি। আর সোনাও কিন্তু আমার সঙ্গে উঠেছে তখন থেকেই। এখন 6টা বাজে, এতক্ষণ বিছানা ছাড়িনি। তো এখন যাব নিচে, ওকে ফ্রেশ করব, আমি একটু ফ্রেশ হব, কারণ একটু পরেই বাবা আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, কেননা 8টার দিকে বেরোবো। সকাল থেকে উঠে চিৎকার চেঁচামেচি করছে, তো 8টার দিকেই বেরিয়ে যাব। তো সেই জন্য যাই, নিচে গিয়ে ফ্রেশ হব, তারপর ওর জন্য খাবার নিয়ে যাব, যেটা সেটাও রেডি করব। তো তারপরে আর আমরা যাচ্ছি সবাই মিলে, বলতে 4 বোন, সবার হাজবেন্ডরা, মানে জায়াবুরা, বাবা মা, আর সঙ্গে ভাইও যাবে। মানে ভাই এখন এখানে নেই, ও রাত্রে ডিউটি করেছে কলকাতা থেকে, ও সকালে বাসে উঠবে, তার আগেই আমরা হয়তো পৌঁছে যাব, ওর আসতে একটু লেট হবে। তো চলো সবাই মিলে একসাথে যাব। প্রচন্ড মজা হচ্ছে, কারণ অনেক দিন পর সবাই মিলে একসাথে কোথাও বেড়াতে যাচ্ছি। আর ওর পাপা এখন বিছানায় নেই, ওর পাপা গেছে বাথরুমে। আর ওর বাথরুম করতে সময় লাগে অনেকটাই, কারণ ও বাথরুমে গেলে এখন খুব তাড়াতাড়ি আসতে চায় না। তো হাই করে দাও, তো টাটা করে দাও, টাটা টাটা টাটা, বলে আমরা বেড়াতে যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। না না, তো চলো এখন নিচে যাই, বলে চলো নিচে যাই, খাওয়া দাওয়া করি, চা খাই, তারপরে বেরোবো। তো তারপরে এই যে দেখো চলে এসেছি নিচে, আর এসে এই যে সোনাকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এখনও বসে পড়েছে মেশোর কোলে, আর হাতে একটা বিস্কিট দিয়েছি, ওটাই এখন বসে বসে খাচ্ছে। তো তারপরে আমরা এই যে সকালে চা খাওয়া হয়নি, এখনও চা খাবো, মা ওখানে রান্নাঘরে চা করছে। তো এখন আমারও ব্রাশ হয়নি, এখানে দেখো শেষ দিয়ে এখন ব্রাশ করছে, তো ব্রাশ করে চা খেয়ে তারপরে রেডি হব। লালু টাটা, লালু এই লালু আসছি, টাটা, ওকে। ঘর লক্ষ্য রাখবে লালু। তো আমরা রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য। পাপা ওখানে রেডি, আর পাপার জুতোটাই নেওয়া হয়নি, তো শেষে জুতোটা নিয়ে এলাম পাপার জন্য, তাই তো পাপা তুমি। তো এই যে আমরা একদম রেডি দীঘা যাওয়ার জন্য, ব্যাগপত্র সব উঠে পড়েছে গাড়িতে। চলো পাপা, পাপা টাটা করে দাও, টাটা। চলো যাওয়া যাক। তো এই যে দেখো আমাদের এই যে সমস্ত লাগেজপত্র তো নিয়ে তো চলে এসছে সবাই এখানে, কিন্তু এখনও এসে দেখি এখনও গাড়ি আসেনি। তো তাই সবাই মিলে এখানে দেখো গোল হয়ে দাঁড়িয়ে রয়েছি, আর এখনও পর্যন্ত গাড়িও আসেনি, আর বড়দিরাও আসেনি, মানে বড়দি বড় জামাইবাবু, তো ওদের গাড়িটা এখনও এসে পৌঁছয়নি। তো সেই জন্য অপেক্ষায় আছি। তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পগুজব করছিলাম, আর বলতে বলতে যে দেখো বড়দি মানে বড় জামাইবাবুর গাড়ি চলে এসছে। তো এটা হলো বড় জামাইবাবুর গাড়ি, তো এটা কিন্তু নিয়ে যাওয়া হবে না, আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি টেকারে করে, কারণ আমাদের টোটাল মেম্বার ছিল 16 থেকে 17 জন মতো বাচ্চা কাচ্চা নিয়ে। আর এতজন মিলে একটা গাড়িতে তো হবেই না, দুটো গাড়ি লাগতো, আর সবাই মিলে একসাথে যাওয়ার প্ল্যান ছিল। ওই হই হই করে সবাই মিলে একসাথে যাব, দুটো গাড়ি হলে তো আলাদা আলাদা হয়ে যাবে, সেই জন্য একটা বড় টেকার নিয়ে নেওয়া হয়েছে। আর যেহেতু আমরা প্রথমে যাচ্ছি মন্দারমণি, তো তারপরে ওইখান থেকে 3-4 ঘন্টা থেকে দীঘা যাব, তো সেই জন্য ডাইরেক্ট দীঘা গেলে হয়তো ট্রেন বা বাসে গেলেও যাওয়া যেত, তাই যেহেতু প্রথমে মন্দারমণি যাব এই জন্য তো একটা এই যে বড় টেকার নিয়ে নেওয়া হয়েছে, আর জামাইবাবুকে দেখাচ্ছিলাম, তো সেই জন্য জামাইবাবু ইয়ার্কি করছিল। তো তারপরে চলো এই যে দিদিরা ব্যাগপত্র এখন তোলা হবে, দিয়ে আমাদের গাড়িও চলে এসছে, তো চলো এখন যাওয়া যাক। তো তারপরে কিছুটা রাস্তা আসার পরে আমরা এখানে দাঁড়িয়েছি একটা ওই ছোট্ট ধাবা, ঠিক নয় ওই হোটেল মতো। তো যেহেতু সকাল থেকে কেউ সেভাবে ব্রেকফাস্ট কিছুই করিনি, চা বিস্কুট ছাড়া, সেই জন্য সবার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখানে দাঁড়িয়েছি ঘুগনি মুড়ি খাবো বলে। তো জায়গাটা ছিল কালীনগরের পরেই, আর আমাদের বাড়ি থেকে দীঘা যেতেই 2 ঘন্টা মতো তো লাগেই। আর যেহেতু আমরা মন্দারমণি যাব, তো একটু কম সময় লাগবে, মন্দারমণিটা একটু আগে পড়ে।
তো সেই জন্য এই যে সবাই মিলে ঢুকে পড়েছি এখন খাওয়ার জন্য। এই যে ঘুগনি মুড়ি আর ডিমের অমলেট আমাদের টিফিন। এই যে এটা হচ্ছে দোকানে থাকে, এই যে ও হচ্ছে সার্ভ করে দিচ্ছে সবাইকে। দোকানে থাকে, এই যে এটা এই দোকানে থাকে, এই দোকানে কাজ করে ইনি, কাজ করে বল। যে কাকিমা বৌদির দোকানে হেল্পারিং করে, এই কাকিমা দোকানে হেল্পারি করে। আমরা এখানে নেমেছি আজকে ঘুগনি মুড়ি খেতে। এই যে ঘুগনি মুড়ি, এই ওটা আমার সকালের ব্রেকফাস্ট। তো আমাদের ঘুগনি মুড়ি ডিম ভাজা খাওয়া কমপ্লিট। এখন আমরা ঘুগনি গাড়িতে সোজা দেখা হচ্ছে মন্দারমণি বিচে। আমরা কোথায় যাচ্ছি ডোডো? কাফির উপরে শহরে তুমি এত জায়গা পাবে না। টাটা টাটা টাটা। ফাঁকা জায়গায় ঠিক আছে। এত লোকে তো চলো সোজা মন্দারমণি বিচে দেখা হচ্ছে। লোকে একসঙ্গে বসে দিতে পারবে। তো তারপরে এই যে দেখো অনেক রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, মানে মন্দারমণিতে ঢুকে পড়েছি। এই যে একদম বিচের সামনে গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছে। তো তারপরে গাড়ি দাঁড় করিয়ে ছেলেরা সবাই গেছিলো ওরা রুম দেখতে। আর যেহেতু আমরা মন্দারমণিতে পুরো দিন তো থাকবো না, ওই 2-4 ঘন্টা সময় মতো থাকবো, সেই জন্য একটা রুম দেখতে ওরা গেছে, তো একটুক্ষণ রেস্ট নেওয়ার মতো। তো সেই জন্য ওরা তো গেছে আর আমরা চলে এসেছি সমুদ্র পাড়ে, কারণ সমুদ্রের ধারে এসে কি গাড়িতে বসে থাকা যায়, সমুদ্র তো টানে। তো সেই জন্য ওই যে চলে এসেছি সবাই মিলে একটু সমুদ্রের পাড়ে। আর ওই সময়টা প্রচণ্ড জোয়ার ছিল, তখন ওই দুপুর 12টা তো বেজে গেছে, তো সমুদ্রে তো নামতে সেভাবে পারিনি। তো সবাই মিলে ওইখানে একটু ছবি তুলছিলাম। তো তারপরে ছবি টবি তুলে দেখলাম 2-4টে দোকান খুলেছে, তো সবাই মিলে চলে এসেছি এখন দোকানগুলোতে ঘুরতে। আর বাচ্চা কাচ্চা তো এত দোকানপত্র দেখে ওদেরও চোখ নাচছে, তাই সবাই মিলে এখন দেখো ঘুরে ঘুরে এদিক ওদিক দেখা দেখি করছে। তো ওখানে তো ঘুরছিলাম, তারপরে ডাকলো, রুম দেখা হয়ে গেছে ওদের। তো সবাই মিলে দেখো চলে এসেছি রুমে, এখনও ব্যাগপত্র সেভাবে নামানো হয়নি, রুম দেখছিলাম। এই যে দেখো বিশাল বড় একটা রুম, 3টে বড় বড় খাট রয়েছে, মানে বেড রয়েছে 3টে বড় বড়। তো বিশাল একটা রুম, সবাই মিলে একটুক্ষণ সময় এখানে কাটাবো সেই জন্য। তো এই যে আমি বলছিলাম দেখো বিশাল বড় রুম। এই যে দেখো সবাই রেডি হচ্ছে, মা দেখি মা পরেছে কুর্তি, ও ইনিও কুর্তি পরেছেন। আর এদেরকে দেখো, আর এদের তো কাজ নেই, অল টাইম এই যে রিলস বানায়। তো তারপরে ওখানে রুমে ব্যাগপত্র নামিয়ে এই যে দেখো ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে সেজে গুজে আবার চলে এসেছি সমুদ্র পাড়ে। তো এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো হয়নি, বেশি সময় যদিও হয়নি, 12:30 মতো বাজে। তো তারপরে এই যে দেখো যাচ্ছি সমুদ্র পাড়ের দিকে, যেতে যেতে দেখো দুপাশে কি সুন্দর সূর্যমুখী ফুলগুলো ফুটেছে, কি সুন্দরই না লাগছিল। তো ওগুলোর ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছি একটা মাছা করা আছে, তো ওখানে বসবো আমরা এখন। আর প্রচণ্ড জোয়ার, এখন তো নামাই যাবে না, তাই সবাই এখন লাইন দিয়ে যাচ্ছি এই যে ওপরে মাচাতে। দারুণ ঢেউ আসছে রে। তো তোমরা দেখতেই পেলে ওই যে মাচা করা ছিল ওখান থেকে সমুদ্রের ভিউটা কি দারুণই না লাগছিল, তো খুব সুন্দর লাগছিল। তো ওখানে তো আমরা অনেকক্ষণ বসছিলাম।
তো ওখানে তো তারপরে খাচ্ছিলাম, দেখালাম তোমাদের, ওই কাঁকড়ার কারি মতো করে দিয়েছিল। আর কাঁকড়াটা সত্যি বলতে এত পরিমাণে সত্যি দারুণ টেস্টি ছিল। আর একটা প্লেট কিন্তু 250 টাকা করে নিয়েছিল, আর সত্যি দারুণ ছিল। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি একটু স্নান করবো বলে। আর দেখো অনেকটাই কিন্তু জোয়ার নেমে গেছে, আর মন্দারমণির কিন্তু ঢেউগুলো খুব একটা বড় বড়ই নয়। আর সব থেকে বেশি ওখানে আনন্দ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ সোনা কি পরিমাণে আনন্দ করছে, আর হামা দিয়ে দিয়ে ঢেউয়ের পেছনে ছুটছে। আর ওর সঙ্গে ওর পাপাও দেখো পুরো বাচ্চা হয়ে গেছে। সব থেকে বেশি আনন্দ করেছে কিন্তু আমার সোনা। আর যতই ওকে ওখান থেকে নিয়ে চলে আসবো বলছি, ততই ও আবার হামা দিয়ে দিয়ে ছুটে পালাচ্ছে। তো তারপরে ওখানে স্নান টান সেরে তারপরে এসে রুমে আবার স্নান করে এসে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি দেখো রেস্টুরেন্টে। তো দুপুরের খাওয়া দাওয়া করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। কেন আমি খাবো? আমরা এখন খেতে বসেছি ভাত, স্নান টান সেরে চলে এসেছি, আমরা ভাত খেতে এসেছি এখন। দেখো এই যে আমাদের মাসি নেবে, এখানে আছে ডাল, এটা পোস্ত মনে হয় কি, এই একটা তরকারি, ফুলকপির তরকারি, পেঁয়াজ, লঙ্কা, আলু ভাজা, আর আছে মাছ। তো আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে। এখন আমরা নিউ দীঘা। তো চলো এখন যাওয়া যাক, একদম দেখা হচ্ছে নিউ দীঘাতে গিয়ে। কোথায় যাবি, কোথায় যাবি রে? ডুডু। তো চলো যাওয়া যাক। তো তারপরে এই যে বলছিলাম যে এখন মানে উঠে পড়েছি, এই যে দেখো গাড়িতে, মানে যে গাড়িটা আমাদের নিয়ে এসেছিলো টেকারটা, ওটাই এখন আমাদের দীঘায় পৌঁছে দেবে। তো তারপরে এই যে দেখো মানে সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছিলাম, মানে ভিউটা কি দারুণ না লাগছিল। তো মানে এটা শঙ্করপুরের পর থেকে যে রোডটা পড়ে দীঘা পর্যন্ত, ওই রোড ধরেই যাচ্ছিলাম আমরা, দারুণ ভিউ লাগছিল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ দীঘার ব্লগ নিয়ে আসবো খুব শীঘ্রই।